একটা মানুষ নাগরিকত্ব পাবে তা কোনো শর্ত ছাড়া। তার তো একটা ডকুমেন্ট দরকার। সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, সে কে, কোথা থেকে বিলং করে, কোথা থেকে এসছে, এই দেশে জন্ম কিনা। এই যে মানুষ বলে নিঃশর্ত নাগরিকত্ব, দেয়ার ইজ নাথিং বলে, নিঃশর্ত বলে কিছু পেপারস নেই, তারা কিভাবে সিএতে পাবে। একটু ওয়েট করুন, সিএতে অ্যাপ্লাই করুন। যখন সিএর মধ্যে থেকে আপনার এদেশের নাগরিক আপনি হবেন, তখন আপনি স্বভাবগতভাবেই ন্যাচারালি আপনি পাবেন। একটু আগে পরে কোনো চিন্তা নেই। যারা ভুল রটনা করছে, যারা সিএর এগেনস্টে ভ্যান্ডালিজম করে হাজার হাজার কোটি টাকা ট্যাক্সপেয়ারের টাকা নষ্ট করেছিল, যারা সিএর বিরুদ্ধে রাস্তায় নেমেছিল এবং বিশেষ একটা সম্প্রদায়কে রাস্তায় নামিয়ে ভাঙচুর করেছিল, তারা মতুয়া বিদ্বেষী, তারা উদ্বাস্তু বিদ্বেষী। এদের থেকে সাবধান আমি বলবো। আরেকটা কথা বলছি যে আপনি সম্প্রতি খবরটা শুনলাম যে মতুয়া মহাসংঘের আরেকটা শাখা নাকি আপনি খুলতে চেয়েছেন, উদ্দেশ্যটা কি আপনার? মতুয়া মহাসংঘের শাখা খুলছি না আমি, মতুয়া মহাসংঘই খুলছি। না, বুঝিয়ে বলার কিছু নেই। মতুয়া মহাসংঘ যেটা আছে, সেম রেজিস্টার নাম্বার, সেম প্যাড, সব কিছু, আমি তার সংঘাধিপতি, এটাই আত্মপ্রকাশ করবে। আরেকটা কথা, মতুয়া মাতা মমতা বালা ঠাকুর বলছেন উনি অনশন করবেন, তার ভিত্তিকটা কি, কেন অনশন করবেন? আমি সেটা বলতে পারবো না কি ভিত্তি আছে, ঠিক আছে, এইটুকু বলতে পারবো না। উনি অনশন করবেন, সেটা ওনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ওনার সংগঠনের ব্যাপার। আর একটা কথাই বলতে পারি, তৃণমূলে যা কিছু হচ্ছে, উপরের দুটো পোস্ট আছে, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, তারা যা করছে তারই ফলো আপ করছে, আর কিছু না। মতুয়া মাতা বলছেন, মানে মমতা বালা ঠাকুর বলছেন যে এসআইআর হলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে নাকি এই উদ্বাস্তু শরণার্থীরা। আপনার কি অভিমত? আমি আপনাকে কি বলছি, ডাজ নট ম্যাটার। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। না চাইলেও তাদের অনেক কিছুতে তাদের ওই সায় দিতে হচ্ছে পথ থাকার জন্য, আর কিছু না। মতুয়া সুব্রত ঠাকুর কি বার্তা দেবে মতুয়াদের যারা ছিন্নমূল উদ্বাস্তু? আমরা সব এক ছিলাম, আমরা সবাই এক। তৃণমূলের কোনো কথা শুনবেন না আপনারা। সিএর মধ্য দিয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি আমাদের অধিকার দিয়েছে আমরা নাগরিকত্ব পাওয়ার। আজ না হোক কাল আপনারা এসআইআরও হবে, দেশের নাগরিকত্ব, সব কিছু আপনারা পাবেন। এর বিরোধিতা সব থেকে করেছে তৃণমূল। তৃণমূলের কোনো কথা শুনবেন না। দুধেল গাইদের, লুঙ্গি বাহিনীর কোনো কথা শুনবেন না। সবাই নাগরিকত্ব পাবে, সবার এসআইয়ের নাম থাকবে, প্রত্যেকটা হিন্দুর, কেউ একটা মানুষও বাদ যাবে। উদ্বাস্তু যারা রয়েছে ছিন্নমূল 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম নেই, কেন আপনারা সিএতে আবেদন করতে বলছেন? সিএতে আবেদন করতে এই কারণে বলছি যে তাদের সিএর মধ্য দিয়ে তাদের এসআইআরের নাম যেটা আছে সেটা নাম উঠানোর জায়গা থাকবে, তার জন্যই তাদের সিএতে অ্যাপ্লিকেশন করা। এবং সিএতে অ্যাপ্লিকেশন শুধুমাত্র তার জন্য না, তাদের তো এমনিও সিএতে অ্যাপ্লিকেশন করলে তারা নাগরিকত্ব পাবে সাংবিধানিকভাবে। এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে যে নিঃশর্ত, আসলে নিঃশর্ত জিনিসটা কি? নিঃশর্ত বলে কোনো কিছু হয় না, কোনো নিঃশর্ত জিনিসটা কিছু হয় না। মানুষ স্বপ্নে ভাবতে পারে নিঃশর্ত বলে। নিঃশর্ত আপনারও এক্সিস্টটাও নিঃশর্তভাবে হয়নি। আমি যে এক্সিস্ট করি এই পৃথিবীতে, কোনো কিছুই নিঃশর্ত হয় না। আপনার একটা ভর তো আছে, আমাদের একটা ভর আছে শরীরের, তাহলে ভরটা নিঃশর্ত কী করে হয়? একটা মানুষ ব্যাপারটা করতে পারবে তা কোনো শর্ত ছাড়া। তার তো একটা ডকুমেন্ট দরকার। সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, সে কে, কোথা থেকে বিলং করে, কোথা থেকে এসছে, এই দেশে জন্ম কিনা। এই যে মানুষ বলে নিঃশর্ত নাগরিকত্ব, দেয়ার ইজ নাথিং বলে, নিঃশর্ত বলে কিছু হয় না। শর্ত থাকে, একটা শর্ত মানে হচ্ছে একটা কন্ডিশন থাকে। কোন কন্ডিশনে? ভারতবর্ষ সংবিধান মেনে চলে, আপনি এই দেশে জন্মগতভাবে নাগরিক, এখানে আবেদন করেছেন, এখানে ধর্মীয়ভাবে নিপীড়িত হয়ে উদ্বাস্তু হয়ে এসছেন, না আপনাকে শেল্টার দিয়েছে ভারত সরকার, না মা বাবার কেউ এই দেশে নাগরিক ছিল, একটা কন্ডিশন। তা আনকন্ডিশন কোনো কিছু হয়? যারা কথা বলে তারা কোনো কিছুই জানে না, না তারা পড়াশোনা জানে, না কোনো রকম আইডিয়া আছে ভারতবর্ষের সংবিধান সম্বন্ধে, না কোনো দিনই এরা কোনো কিছুর মধ্যে ছিল। তারা হঠাৎ করে বলেছে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, ঠিক আছে, এরকম কিছু বলে হয় না, এক্সিস্ট করে না, একটা কন্ডিশন থাকেই।